আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। কিন্তু হঠাৎ করেই মানে খুব খারাপ লাগতেছে একটা, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আজকে আমার প্রোগ্রাম, আর বিশেষ করে হচ্ছে আমাদের হাতের অবস্থা এতই খারাপ, আমি যদি প্রোগ্রাম না করি তাহলে এক সমস্যা। আর এতরে হচ্ছে আমার মায়ের নানি মারা গেছে, মানে আমার মায়ের ছোট নানি। বড় নানি অনেক 3 বছর আগেই মারা গেছে। আমার মার ছোট নানি এই কয়েকদিন ধরে মারা গেছে। আসলে পৃথিবীতে আমার মায়ের যদি, মানে আমার মায়ের কেউ নাই, যেটা সত্যি কথা, আমার মায়ের কেউ আপন বলতে নেই। ওই নানিটা বাইচে ছিল, যতদিন আমার মাকে দেখতো, আমার মার জন্য এটা ওটা সব কিছুই নিয়ে আসতো। শেষমেশ আর একজনকে হারায় ফেললাম আমার মা। আসলে আমার মায়ের কপালটাই খারাপ, সবাইকেই হারায় ফেলে। কিন্তু শুধু দোয়া করবেন আমাদের যেন কপালটা না খারাপ হয়, আমার মার যেন কিছু না হয়। তাদের অনেক বয়স হয়ে গেছে, আমার মা যেন ওই অতটুক বয়স পর্যন্ত বাঁচতে পারে, এইটুকুই আমার, মানে এইটুকুই আমার আল্লাহর কাছে চাওয়া। আমার বেশি কিছু চাওয়ার নাই। আর দর্শক বন্ধুরা, আজকে প্রোগ্রামে যাচ্ছি, আপনাদের তো কালকে বললাম। আজকে প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে এসএস প্রতিবার। আর এমনিতেই যেহেতু রমজান মাস, রোজা আছি, রোজা থেকেই এখন যাচ্ছি। কারণ আমি আমি যত মানে এই রোজাটা এইবার আমি একটা রোজাও ভাঙবো না। কারণ কিসের জন্য? যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ রোজা ভাঙবো না ইনশাল্লাহ। আর আমাকে একজন কমেন্ট করছিল যে আপু তুমি নেল পালিশ নিছো, নেল পালিশ নিলে তো অজু হয় না। আসলে আমি জানি একদিন আগেই নিছিলাম, সেই জন্য আমি এটা জানি যে আসলে নামাজ হয় না, তাই না শান্ত? এটা হচ্ছে আমি জানি, কিন্তু হচ্ছে উঠাইছিলাম না, পরে যে আজকে উঠাই ফেলছি। কারণ হচ্ছে জানি তো নেল পালিশ নিলে অজু হয় না। আর যে আপুটা এই কমেন্টটা করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ শিক্ষাই মানুষের মেরুদণ্ড। কারণ কিসের জন্য? প্রত্যেকটা মানুষেরই শিক্ষা নেওয়া উচিত, কারোর থেকে। আর কারণ আমি সব শিক্ষায় তো শিক্ষিত না, আমি তো সব কিছুতেই পারফেক্ট হব না। কেউ কেউ হয়তো বা ইসলামের দিক দিয়ে খুব পারদর্শী, কেউ হয়তো বা ইংলিশের জন্য খুব পারদর্শী, কেউ গণিতের জন্য, কেউ গানের জন্য, এরকম হয়। সবাই তো, আল্লাহ সবাইকে তো সব ট্যালেন্ট দেয় না, তাই না শান্ত? আমাদের ক্ষেত্রেও এরকমই। যাই হোক, এখন যাব প্রোগ্রামে যাওয়ার পরে এতক্ষণ মনে হয় নাইমাপুরও চলে আসছে। আর আজকে আমার একটু দেরি হওয়ারই কথা। আমার মা হচ্ছে গেল দেখতে, আমি দেখতে যেতে পারলাম না। কিছুদিন 2-3 দিন আগে, মানে 2-3 দিন বলতেছি, মানে 7-8 দিন আগেই, তাই না? আমার বোনের বাসার থেকে আসতে আমার মা বললো যে আমার নানিক দেখে আসে, আমার নানি অসুস্থ। পরে দেখে আসলাম, একদম সুস্থ সবল মানুষ। হঠাৎ করে হচ্ছে নামাজ পড়তে, অজু টজু করছে, নামাজ পড়তে গিয়ে তখনই বুঝতেছেন আমার মায়ের ও বড় নানি মারা গেছিল হচ্ছে শবে বরাতের দিন শিরজায়, মানে নামাজে বসে শিরজায় মরছিল। আর এইজন মরল হচ্ছে রমজানের দিন, একদম অজু টজু করার পরে। আসলে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে সব সময় পাক পবিত্র থাকা উচিত, কখন কার কি হয়। এই যে উনি অজু টজু করে আসার পরেই আল্লাহ ওনাকে নিয়ে গেছে। আর এই রমজান মাসে কি সবার ভাগ্যে কি আর রমজান মাসে মরণ হয় বলেন? এটাও একটা ভাগ্যের ব্যাপার। আসলে ওনারা সবাই নামাজ কালাম খুবই খুবই ভক্ত নামাজ কালামের। আর বিশেষ করে আমাকে যে ভালোবাসতো না তা না, কারণ জানতো আমার মাকে আমার ফ্যামিলিটা আমি চালাই। ওনারাও বলতো যে এখন কি করা যাবে, কেউ তো আর সংসার এসে চলাই দিয়ে যাবে না, তোমার মেয়ে করুক, খালি নামাজ কালাম পড়ো। আমার মা যথাসাধ্য চেষ্টা করে নামাজ কালাম পড়ার। আমার মা সব কিছুই পারে যেহেতু।
আর আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার জন্য, আমার ভাই বোনের জন্য। আর ওইখান থেকে আমার বোন আসবে, মানে আমার ঋতু আপু আসবে আমার, কারণ আমার মা একা একা গেছে আমার ছোট বোনকে নিয়ে শুধু। তারপরে আবার বাসায় একজন অসুস্থ মানুষ, আমার আব্বু শান্ত বাসায় আছে, শান্ত দেখবে, বুঝছো, দেখো আব্বুকে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন যাই, অনেক কথা বলে ফেলছি, এখন আমার বের হতে হবে। তাছাড়া পরে আবার জানেনই তো, কাজ তো করতেই হবে। এখন তো বন্ধ দিলে তো আর পেটে ভাত যাবে না, তাই না শান্ত? যাই হোক শান্ত, তুমি সব কিছু দেখো, আমি যাই। হ্যাঁ ঠিক আছে দর্শক বন্ধুরা, চলেন এখন আমরা যাই। আর সবাই আপনারা দোয়া করবেন, আমার মায়ের নানির জন্য সবাই দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর সবাই রোজা থাকবেন, নামাজ পড়বেন ইনশাল্লাহ। তো এখন যাই, সব কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই দর্শক বন্ধুরা, এখন আমি রওনা দিয়ে দিছি। মনটা অনেক খারাপ, কিন্তু কী করব, তারপরেও এখন কাজ তো করতেই হবে। তো দর্শক বন্ধুরা, ভালোই শীত পড়ে, কারণ আসার সময় যখন গাড়িতে আসি, মানে সন্ধ্যা লেগে যায় তো আস্তে আস্তে, তখন হচ্ছে ভালোই শীত লাগে, সেই জন্য সোয়েটারটা পরেই যাচ্ছি। কারণ প্রচুর, মানে এখনও তো একদম শীত চলে যায় নাই, এখন গরম লাগতেছে, কিন্তু মানে আসার সময় খুবই 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 ঠান্ডা লাগে, সেই জন্য পরেই যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আর দর্শক বন্ধুরা, নাইমাপুরা চলে আসছে প্রায়, এখন হচ্ছে আমার যাওয়া বাকি। এখান থেকে গাড়ি পাইলে আমার 5 মিনিটও টাইম লাগে না, একটু তাড়াতাড়ি যদি গাড়ি পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, যতটুক পারি ততটুক আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। দর্শক বন্ধুরা, এই দেখেন আমরা এখন একটু দাঁড়াইছি মালা কেনার জন্য। মালা কিনবি, এই যে ইনি মালা কিনবি। মালা কিনবেন? বাড়ির থেকে মনে থাকে না আপনি? না, বাড়িতে দোকান নেই, বুঝছো? মানে হুজুরা আইসে মালা পরবি, তারপরে যাই হোক হুজুর ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। এটা কে বলেন তো সবাই? আপনাকে তো চিনতেছি না। আমিও আপনাকে চিনতেছিলাম, আপনি কে? আপনি একটু উঠুন তো, দেখি আপনার কাঙ্ক্ষিত চেহারাটা দেখি। ও দেখেন, সেই কাঙ্ক্ষিত চেহারাটা দেখতে থাকুন। আমার দাদি, আমার দাদি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? বলো তোমার নাতিন দেখি এরকম। কার নাতিন? আমি যে তোমার নাতিন হই এটা বলে দাও। তুই আমার নাতিন? হ্যাঁ, এটা আমার দাদি। ও মা, তোর দাদার বউ আমি। দাদা মরে গেছে? যা না, নারী হয়। আছে এক দাদা আছে। আছে, একজন আছে। হ্যাঁ একজন তো আছে, পছন্দ তাকে। হ্যাঁ তাহলে তো তার সাথে তুমি বাকিটা জীবন কাটিয়ে দাও ঠিক নাকি? আছে, দোয়া রাখো। এটাই তো, এখন আমরা প্রায় পেয়ে গেছি তাই না? হ্যাঁ, এখন আমরা যাব, যাওয়ার পরে তারপরে নামবো, নামার পরে তারপর আবার আপনাকে ওরা দেখাবো নে। আবার ওরা চিরনি টিরনি করবে, স্কার্ফ টিস্কার্ফ খুলে চিরনি টিরনি করবে, সেগুলোও আপনাদের আমি দেখাবো, ঠিক আছে। নিশ্চয়ই দেখাবো আমি। ওরা যে কত দেরি করে এটা আপনাদের দেখাবো, ওখানে যায়ও দেরি করে। না, আজকে মানে ঘুম থেকে উঠে অমনেই আসছি, কিছুই আমরাও এমনি আসছি, শুধু একটু লিপস্টিক নিচ্ছি। যাই হোক দর্শক, আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকবো। দর্শক বন্ধুরা, এখন ওরা রেডি হচ্ছে, আর আরেকজন ওতে আমার আয়না নিয়ে, মানে আমি কি দিয়ে রেডি হবো? মানে আমার তো এরা আত্মসাৎ করে, আমি বুঝি না। এই যে একজন, তুমি কে? কি আমি কে? তোরা আমার তো নিয়ে চলিস, আমি সে। আমরা কারো তার নিয়ে চলি না, তুমি আনো কেন? ওটা কার? তুই তোর একদিনও আয়না না জানেন, ওরে বাইক মনে হয় আয়নাই নাই, বাইক 2টি আয়না আছে, আমাকে আয়না কিনতেছে, আমার মনেই থাকে। বাইক 2-3টে আয়না আছে, আনে না। ওরে বাইক যা আমি আয়না দিই, সেই আয়না ওরা আনে না, জানেন না? এদের একজন ওর ঘরে আয়না আছে, ওর ঘরের থেকে আয়না আনে না, এত খারাপ। দে দে শিবার হাজবেন্ড, এই শিবা তোর হাজবেন্ড।
হ্যাঁ, শুভার হাজবেন্ড। তুই আবার উচ্চারণ করলি। যাই হোক দর্শক বন্ধুরা, দেখতে থাকুন, আমি রেডি হয়ে নেই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। দর্শক বন্ধুরা, এখন আমরা রেডি, এখন আমরা যাব। এই চলো, এত দেরি করিস কেন? আমি বুঝি না তো, ডায়েরিটা নিব না। এত দেরিস কেন? এই যে আবার ব্লগ শুরু করে দিছে। না, তোমরা এত দেরি করো কেন? আমরা কিন্তু কাইসে রেডি হইছি, এখন আমরা শুটিং এ যাব। হ্যাঁ, এখন আমরা শুটিং এ যাব। সবাই কিন্তু একটু আমাকে দেখাতো তুমি, এরকম করে দাঁড়াও। দেখেন, ওকে আমি দেখাচ্ছি। আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে তো আমরা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি, কারণ আমাদের ক্যামেরা মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে বেশি। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটু করে ভিডিও শেয়ার করব পাশে। হ্যাঁ, পাশেই থাকুন, দেখতে থাকুন। চলেন এখন যাই। আয় আয়, চলেন দর্শক, এখন আমরা যাই। দর্শক বন্ধুরা, এই দেখেন আমি এখন ড্রেস মেস চেঞ্জ করে এখানে বসে আছি। এখানে যে সবাই বসে আছে, ওই যে একজন, সবার রোজা লেগে গেছে, একমাত্র আমারই লাগে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, এখন হচ্ছে আমি চুনো নেব। হ্যাঁ, তোমার ব্লগ, তুমি এখন চুনো নিবা? না আমি এখন নেব না, পরে। এখন নেব না, এখন আমি ব্লগ করব। দর্শক বন্ধুরা, যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন বলতেছে। এখন আমি শেষ করে দেবো, কারণ কিসের জন্য, আমি এত ভক ভক করার টাইম নেই আমার, কারণ আমি খুবই খিদা লাগছে। এটা মুখ ফুসকে বের হয়ে গেছে, আমি এটা ভিডিও কাটবো না, এটা আমি কাটবো না। কেন আমি কাটবো? এটা সত্যি করে না ভিডিও, মানে আমি বলি, একটা কথা বলি, এটা হয়ে যায়, এটা হয়ে যায় আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আসলে রোজা লেগে গেছে এটা বলবো। যাই হোক, এটা বলে ফেলছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ রোজা থেকে অনেকেই ভুলবশত, যে প্রথম কয়েকটা একটু ভুল হয়ে যায়, ভুল হয়ে খায় ফেলে অনেকেই মানে অনেক ভুল করে, কিন্তু অনেকেই খায়। ভুল করে খাইলে কিছু হয় না, আর ভুল করে যেহেতু আমি বলছি, আমার আল্লাহ মাফ করে দিক। তো যাই হোক, আপনারা সবাই আজকের এই ব্লগটা, হ্যাঁ, তো যাই হোক আপনারা সবাই দেখতে থাকুন। আর হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন। আমার ব্লগটা শেষ হলেও আর একটা ব্লগ শুরু হবে, তার জন্য আমি ব্লগটা শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাসায় থেকে মনটা খুব খারাপ ছিল, ওদের কাছে আসার পরে একটু মনটা ভালো, কারণ কিসের জন্য, সবার সাথে থাকলে একটু ভালো লাগে। চুপ করে থাকো, তোমরা ভালো করেই জানো, তোমাদের থেকে জিজ্ঞেস না করে আমি, তোমাদের ছাড়া আমি যাই না কোথাও, বুঝছো? যখন প্রোগ্রামে গেছে তারপর এখানেও যায় না সে, এখন তোমরা হচ্ছে এখানে যায়। হ্যাঁ, না, অনেকে কমেন্ট করে যে রিয়া প্রোগ্রামে গেছে বা হচ্ছে অতীত ভুলে গেছে। আসলে আমরা অতীত ভুলে যাই না আমরা। তোর কথাটা আমি বলি, তুই বললে তো তুই মানে নিজের প্রশংসা। আমি তো বলেই দিছি। আমি বলি, আচ্ছা বলে দে। বলতেছি হ্যাঁ, একটু কাছে নিয়ে আয়, আমার বাজে লাগতেছে। হ্যাঁ, একটু সুন্দর করে দে। দেখি আর একটু কাছে নিয়ে আয়। এই তুই বললে বল, না বললে না, তোর থেকে আবার জিজ্ঞেস করার কোনো দরকার আসলে নেই। রিয়া যখন যায় তখন হচ্ছে আমাদের সবার থেকে পারমিশন নিছে যে শোভা হচ্ছে মামা আমাকে কাজের কথা বলছে, কি করব, কারণ কারণ আমার সংসারটা চালাতে হয়, এটা ওরা ভালো করেই জানে। ফ্যামিলি তো নিজে চালায়, তখন আমরা নিজেরা ডিসকাস করে বলছি যে না, তুমি প্রোগ্রাম টুকটাক করো। মানে আর আমি বলছি আমি সব জায়গায় কাজ করব, আমি কোনো বাধা না, সেই জন্য কাজ করতেছি। যেখানে ডাকবে সেখানে কাজ করব, কিন্তু সবার সাথে, আমার কারোর সাথে কোনো নাই এখন। ওই মানে যাদের আমরা করছি তাদের মতো না, আসলে আমাদের জিজ্ঞাসা করে গেছে, আর অনেকে তো আমাদের জিজ্ঞাসা, কারণ আমি বলি, আমি ফোনও এখন আমি বলি, আমি যদি চাইতাম, আমার ওদের বলার কোনো দরকার নাই, কারণ ওদের মানে ওরা আমাকে 2 টাকা দিয়ে চলাচ্ছেও না, বা কেউ আমাকে 2 টাকা খাওয়াচ্ছেও না, আমি এমনিও চলে যেতে পারি। কিন্তু আমার ওই রকম বিশ্বাসঘাতকতা, একটা কথা কি, ওদের ছেড়ে গেলে হয়তো বা ওদের যদি না বলে একটা কাজ করি, এখন এ পর্যন্ত আমি ওদের সাথে ছিলাম, এখন গেলে ওটা মানে নিজের কাছে খারাপ লাগে। ওদের খারাপ লাগাতে আমার কোনো যায় আসে না, আমার নিজের কাছে খারাপ লাগবে। যাই হোক, আপনার ব্লগটা শেষ করেন। কি করলেন আমি
বুঝলাম না তাহের। আমি বলতেছি যে তোমাদের খারাপ লাগাতে আমার করে যায় সেটা আমার খারাপ লাগছে আমার নিজের বিবেকের থেকে আমি আবেগে আবেগ দিয়ে কাজ করতে না বিবেক দিয়ে কাজ করি না আবেগ দিয়ে কাজ করি। যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথাই বললাম, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।